1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11, a space shuttle. 1984 সালে 3rd এপ্রিল রাকেশ শর্মা সোয়ুজ T-11 স্পেস শাটল করে মহাকাশে গেছিলেন। স্পেস শাটল মানে কি? আগে ছিল রকেট, হ্যাঁ, রকেট একবার ব্যবহার করা যেত। শাটল মানেটা কি? আগে রকেট ছিল, রকেটে করে একবারই রকেটটা যেত। যেমন ওরকম যখন প্রথম চাঁদে গেছিল ওগুলো অ্যাপেলো করে, ওগুলো রকেট, হ্যাঁ, একবারই ব্যবহার করা যেত। আর শাটল মানে কি? জিনিসটা রকেট থাকে, তার মধ্যে আরেকটা যান থাকে, সেইটা বারবার ইউজ করা যায়। শাটলটা বারবার ইউজ করা যায়, ওর সঙ্গে রকেট থাকে আলাদা করে, তো ওটা কি যন্ত্র, ওই মেন জিনিসটাকে বারবার ব্যবহার করা যায়, তাকে বলে শাটল। শাটল মানে যাওয়া আসা করতে পারে যায়। শাটল মানে যায় আবার ফিরে আসে, যায় আবার ফিরে আসে, এই যে স্পেস শাটল বলছো, অনেকটা প্লেনের মতো। He spent 7 days, 21 hours and 40 minutes in space. তিনি 7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাকাশে ছিলেন। সেরা পড়তো। 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11, বল, পড়ে যা। a space shuttle. He spent 7 days, 21 hours and 40 minutes in space. Good. He spent 7 hours. He spent 7 hours. নেগেটিভ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার কি করব? নেগেটিভ। He did not spend. বানান কি বল, স্পেলিং কর। He did not spend 7 hours. ইন্টারোগেটিভ কর। Did he spend 7 hours? Good. Okay. এই যে এরা সব গেছিল, এরা দেখাচ্ছে রাশিয়ানেরা। এই রাকেশ শর্মা। শান্ত বলতে হয়, গরম করে জল ঠান্ডা হয়ে যাবে। He was asked by the then মানে তৎকালীন, then কথাটা একসঙ্গে হবে, then মানে তৎকালীন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী what India looked like from space. তাকে মিসেস ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন ভারতকে বিদেশ থেকে, মহাকাশ থেকে কেমন দেখাচ্ছি। He replied, সারে জাহাঁ সে আচ্ছা, the best in the world. আগের দিন দেখেছিলে, মনে আছে ভিডিও? আগের দিন ভিডিও দেখেছিলি, মনে আছে? স্যার আমি তো ছিলাম না। ছিলি না? ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়া। কেস দেখাচ্ছি, দাঁড়া। এর ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলছে, দাঁড়া।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে রাকেশ শর্মা যখন এটাই হচ্ছে মহাকাশের जहां से अच्छा उस्ता हमारा 30 साल पहले जैसे भारत राकेश ने भारत और हिमालय क्षेत्र की फोटोग्राफी भी की। स्पेस स्टेशन पर भारत और इस संयुक्त अंतरिक्ष मिशन के दौरान भारत और हिमालय क्षेत्र के दौरान राकेश ने भारत और हिमालय क्षेत्र की फोटोग्राफी भी की। अंतरिक्ष में उन्होंने 7 दिन रहकर 33 प्रयोग किए। भारहीनता से इस दौरान तीनों अंतरिक्ष यात्रियों ने स्पेस स्टेशन से मॉस्को और नई दिल्ली से साझा संवाददाता सम्मेलन को भी संबोधित किया। यह ऐसा पल था जिस अंतरिक्ष मिशन पूर्ण हो जाने के बाद भारत सरकार ने राकेश अपनी सफल अंतरिक्ष यात्रा से उस समय भारतीय वायुसेना से बढ़कर समझा, बल्कि अंतरिक्ष की ऊंचाइयों में भारत का झंडा बुलंद। আরেকটা দেখাচ্ছি দেখি আছে। முதன்முதலாய் ராகேஷ் சர்மா என்ற இந்தியாவுக்கு சென்றார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1949 ஆண்டு பிறந்த স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। মিজারেবল মানে ভেরি স্যাড, ক্যাডেট মানে ট্রেনি, স্পেস শাটল ভেহিকেল সেন্ট টু স্পেস। এটা বারবার যাওয়া আসা করতে পারে। ইয়ারা বাট মনে আছে? কে বলতে পারবে কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? 1949 স্কুলের নাম? কিন্তু জানতে হবে তো। এগুলো না জানলে কি করে হবে? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। কিন্তু জানতে হবে। কোনটা ট্রু কোনটা ফলস বল দেখি। কোনটা ট্রু কোনটা ফলস? The space was named one এর এটা ট্রু হবে। ট্রু হবে।
তারপরটা went into space in 1980 তারপর এটা ফলস হবে ঐশ্বর্যার সামনে থেকে কথা বলতে পারছিস না মুখ আসতে যাচ্ছে সে একে কথা বলে যাচ্ছে spoke to Rakesh Sharma সি টা ট্রু হবে That true হবে তারপর বরুণ গৌতম Borun got the book on Indian space travel concept. ডি টা ট্রু হবে True. ট্রু হবে এটা বরুণ এটাও ট্রু হবে ওকে কি হতে চাস জীবনে বলতে হবে লিখতে হবে এটা খাতায় লিখবি To speak. Barun's mother came back into the room. Barun's mother ফিরে এলেন She asked her son, so did you like the book? মানে বুঝতে পারছিস It is a wonderful book, mother. Barun replied happily. I am reading about Rakesh Sharma right now. কোনটা কঠিন নেই সবই সোজা ঐশ্বর্য পড় দেখি Borun's mother came back into the room. She asked her son, so did you like the book? It is a wonderful book, mother. Borun replied happily. I am reading about Rakesh Sharma right now. এখানে কোনো অসুবিধা আছে কঠিন কিছু আছে না স্যার কোনো কঠিন নেই It's a wonderful book, Mother Borun. শ্রেয়া পড় You are reading about the first Indian to go to space, said his mother. She sat on the bed beside her son and asked him, have you heard about Kalpana Chawla? Have you heard? You are reading. Negative কি হবে? কোনটা? You are reading. এই কথাটা নেগেটিভ কি হবে? Negative. You are not reading. Not reading. ইন্টারোগেটিভ কি হবে? Are you reading? এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড Compound sentence. Compound sentence. ওকে sat on the bed ইন্টারোগেটিভ কর Did she sit on the bed? Sit on the bed. did she Sit on the bed. যেন Sit স্যাট on the বলেছিল bed.
কে যেন স্যাড বলেছিল, স্যাড বলেছিল। দুটো পাস্ট টেন্স হবে না। নেগেটিভ কি হবে? নেগেটিভ She did not sit on the bed. আচ্ছা আমাদের সি আস্কড হিম, আমরা কোশ্চেন করছি। সি আস্কড হিম এটা কোন ভয়েসে আছে? এটা কোন ভয়েসে আছে? Active voice. অ্যাক্টিভ ভয়েস, ওকে। অবজেক্ট কে? কটা অবজেক্ট আছে? Him. হিম একটা অবজেক্ট, কটা অবজেক্ট আছে? দুটো। কোনটা কোনটা? He a question. গুড, ওকে। প্যাসিভ কর্ড A question was asked. কোশ্চেন ওয়াজ A question তারপর তারপর কি হবে? by her. তারপর Him. এটা হলো না, টু হিম। এটা আমার মনে হয় টু হিমটা আগে দিলে, প্রথম অবজেক্টটা আগে দিলে মেন যেটা সেটা পরে দিলে ভালো হয়, বা এটা লাস্টে দিলে ভালো হয়। আস্ক টু হিম বাই হার মাদার। গুড। এটা এই কোশ্চেন দিয়ে হলো, এবার হি দিয়ে কর, হিটাকে অবজেক্ট কর, সাবজেক্ট কর। He was asked to him. He was asked a question by her. গুড গুড, ভেরি গুড। তোমার টেন্স আর ভয়েস ঠিক আছে, ক্লোজ দেওয়া ঠিক আছে। ওকে, গুড। খাতা লিখে রাখ ঐশ্বর্য, ওকে স্যার। খালি পড়ে গেলে হবে না, খাতা লিখে গুলো ভয়েস গুলো লাগবে, টেন্স লাগবে। তো টেন্স উইকনেস আছে। শ্রেয়া বলতো, আর তো বলছে না। সি স্যাট অন দ্য বেড, এটা তো অ্যাক্টিভ। শ্রেয়া বল, এটাকে প্যাসিভ করা যায়? হ্যাঁ স্যার। কেমন করে? কে বলতে পারবে? করা যায়, কর দেখি। হবে? এটা প্যাসিভ করা যায় না, এটা কোনো অবজেক্ট নেই। অন দা বেডটা অ্যাডভার্ব, অবজেক্ট না। তিনি বসেছিলেন, কোথায় বসেছিলেন? বিছানায়। বসার সঙ্গে কারোর কোনো অ্যাকশন নেই, অন্য কাউকে যায় আমি বসতে কারোর ক্ষতি হয় না, অবজেক্ট নেই কোনো। সব অ্যাক্টিভ ভয়েসেরই প্যাসিভ হয় না, বারবার বলা হয়েছে।
অবজেক্ট হবে, কি কাকে এগুলো প্রশ্ন করবি। তিনি বসলেন, ভালো কথা, বসলেন, এর সঙ্গে তো কারোর সম্বন্ধ নেই, বসার সঙ্গে তো কারোর কোনো সম্বন্ধ নেই, না অবজেক্ট তো কিছু নেই। অন দ্য বেডটা তো অ্যাডভার্ব, অন দ্য প্রিপোজিশন, দিটা আর্টিকেল, বেডটা কমন নাউন, এখানে কোনো অবজেক্ট নেই। তো সব না অ্যাক্টিভ ভয়েসই প্যাসিভ হয় না, মনে রাখবি, এগুলো ইন্ট্রানজিটিভ, এটাকে বলা হয় ইন্ট্রানজিটিভ। যার কোনো অবজেক্ট নেই, এটাকে বলে ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ হচ্ছে যার অবজেক্ট আছে, সেটা ট্রানজিটিভ। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার আসছে কল্পনা চাওলার কথা। এই যে কল্পনা চাওলা, স্যার পড়বো? ওর Borun closed the book and put his head on his mother's lap. His mother ruffled his hair lovingly and said, "You will read all about her, but later. Now have your lunch and take rest for a while." ফর এ হোয়াইল, ফর এ হোয়াইল, উচ্চারণ করে ভালো করে, ফর এ হোয়াইল। For a while. মানে জানিস সবকটার? হ্যাঁ স্যার। রাফুল্ড মানে কি? ঘেটে দেওয়া। লাভিংলি মানে? মানে ভালোবেসে। এটার মধ্যে অনেক কিছু আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। প্রথমে টেন্স, ইন্টারোগেটিভ কর। Did Borun close the book? Close the book. ঐশ্বর্য নেগেটিভ কর। Borun did. তাড়াতাড়ি, ঠিক তো বলছিস, বলে যা। বরুণ করে আটকে যাচ্ছিস কেন? বল, ঠিকই তো বলছিস। শ্রেয়া বল। Borun did not close the book. ঐশ্বর্য খাতায় লেখ, খাতায় লেখ এগুলো। খালি টেক্সট বুক পড়তে হচ্ছে না, আমি গ্রামারও পড়বো। তারপরে কি আছে? and put his head, he বল, এটা বল। ইন্টারোগেটিভ কর, শ্রেয়া এই ঐশ্বর্য প্রথমে কর। পারবি? চেষ্টা কর।
ঐশ্বর্য শুনতে পাচ্ছিস? ঐশ্বর্য নেই স্যার। চলে গেছে? তুই একাই নাকি আর কেউ আছে নাকি দেখতে? সমৃদ্ধি আছে। সমৃদ্ধি পড়বি, কথা বলবি নাকি কথা বলবি না? ও সমৃদ্ধি কথা বলবি না, তুই পড়, তুই বল। Did he put his head on his mother's lap? Put his head on his mother's Lap. lap. Okay. এবার আসছে ভয়েস। বরুণ ক্লোজড দ্য বুক, কোন ভয়েসে আছে? হ্যাঁ, Active voice. অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ কর। The book. হুম, The book was closed by Borun. বাহ, গুড, ভেরি গুড। হি পুট হিজ হেড, ওটা কর। তারপরে কি সেন্টেন্সটা কর। করব? ওই হি পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ, অবজেক্ট কোনটা? His mother's. ভালো করে দেখ, ভালো করে চিন্তা কর। His head. হিজ হেড, হ্যাঁ। অন হিজ মাদার্স ল্যাপটা হচ্ছে অ্যাডভার্ব, ওটা অবজেক্ট না। ভার্বকে জিজ্ঞেস করবি কে, কেন, কি, এইসব জিজ্ঞেস করলে অবজেক্ট পাওয়া যায়। যে রাখলো, কি রাখলো, তার মাথা রাখলো, কোথায়, এগুলো প্রশ্ন করলে এগুলো অ্যাডভার্ব। ভার্বকে কি প্রশ্ন করবি? কি, কে করলো সেটা সাবজেক্ট, কি করলো তার মাথা, কোথায় রাখলো সেটা আলাদা। তবে এটাকে সাবজেক্ট ইয়ে করতে, প্যাসিভ করতে দেখি। প্যাসিভ কর। His head হুম, is put আবার এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? past tense. তাহলে ইজ কেন হবে? Was put হুম, on his mother's lap by. এটা এটা হিন্টটা আগে দিয়ে দে, শুনতে ভালো লাগবে। His ঠিক আছে। head was put by him on his mother's lap. Good, very good. ভয়েসটা শিখেছিস, টেন্সটা শিখেছিস, ঠিক আছে। Okay, good. খাতা লিখছিস? হ্যাঁ স্যার। খাতা লেখ, খাতা লেখ, তুই লেখা লিখছিস না, খাতা লেখ। হয়েছে লেখা? খাতা লেখ। আর বেশি সময় নেই। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। ওকে, এবার আসছে অন্য কোশ্চেন। এবার হচ্ছে প্রথম সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কোনটা কোনটা বল। ক্লজগুলো ভাগ কর। বরুণ ক্লোজড। বরুণ ক্লোজ থেকে কোন বরুণ পর্যন্ত? ক্লোজড দ্য বুক হ্যাঁ, ওকে। আর
বরুণ হ্যাঁ, এখানে বরুণ লিখলে হয় বা হি হবে, এটা আন্ডারস্টুড। he put his head on his mother's lap. ভেরি গুড, ভেরি গুড, গুড। পরেরটা এটা Compound sentence. গুড। এটা Compound sentence. গুড। এর মধ্যে আর কিছু নেই। আচ্ছা হ্যাঁ, আরেকটা আছে, লাভিংলি। তারা এখনো শেষ হয়নি। বললাম না, এটা অনেক কিছু আছে। লাভিংলি কথাটা কার থেকে এসেছে? লাভ থেকে। তারপর লাভ থেকে কি এসছে? লাভিং। লাভিংটা কি হলো? লাভিং পর লাভিংলি হলো। লাভিংটা কি কি পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? আমি বহুবার বলেছি। কোয়ালিটি। মুন্ডু, তোমার মুন্ডু। তোমার মুন্ডু আমার মাথা, বহুবার এটা বলা হয়েছে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ তৈরি করা বহুবার বলা হয়েছে। কিছু মনের মাথায় খাতা লিখছিস না? কিছু খাতা লিখতো, খাতা লেখ। কিছুই মুখস্থ মনে থাকে না। এটা বহুবার, অন্তত 50,000 বার বলা হয়েছে এটা। হয়েছে? হ্যাঁ স্যার। এই খাতায় লিখবি তো, বাইরে খালি পড়ে গেলে হবে না, খাতায় লিখবি। এই যে কল্পনা চাওলার ছবি, পর দাদি বলতে হবে, টাইম বেশি নেই। তারপর Borun started reading about Kalpana Chawla in the evening. Kalpana Chawla was born in 1962 in Karnal in the state of Haryana. Nicknamed Montu by her family, she went to school at the age of 3. গুড। কোনটা কঠিন মানে জানিস? সবকটা মানে জানিস? নিকনেম মানে ডাক নাম। হয়েছে? কোনো অসুবিধা আছে? না স্যার। প্রথমটা কি সেন্টেন্স? সিম্পল। তারপরেরটা Kalpana Chawla was born in কল্পনা চাওলা থেকে একটা পর কি সেন্টেন্স ওইটা? কি করব? এটা কি ধরনের সেন্টেন্স? সেকেন্ডটা সিম্পল। বল, বসে আছিস কেন? তারপর 3 নম্বরটা
তারপরটা simple, সিম্পল। হ্যাঁ, মেইন ভার্ব খুঁজবি যে মেইন ভার্ব কোটা আছে। গুড, তিনটেই ঠিক বলেছিস। আচ্ছা, এবারে উল্টো করতে একটুখানি। এই যে সেন্টেন্সটা দেখছিস নিক নেম, এটা সিম্পল বলি, ঠিক আছে, ভালো কথা, মানলাম। এটাকে কমপ্লেক্স করতো, কম্পাউন্ড কর, কম্পাউন্ড কর, কম্পাউন্ড কর। কমপ্লেক্সের যে কম্পাউন্ডার সোজা আছে, বল। তারপর কমপ্লেক্স করবো। কম্পাউন্ড কর, সোজা আছে, কর, পারবি। her nickname was Montu হুম and হুম, she went to school at the age of 3. বাহ, গুড। কি বলে আরেকবার বল। Her nickname Montu না, ফ্যামিলিটা তুই বাদ was দিলি, Montu ফ্যামিলিটা বাদ and দিলি, ফ্যামিলিটা বাদ দিলি। by her family, and she went to school at the age of 3. আমি যদি লিখতাম অনেক রকম ভাবে করা যায়। হ্যাঁ, হার ফ্যামিলি, এটা একরকম করা যায়। এটা একরকম ভাবে করা যায়, তুই যেটা বলে সেটাও হয়, বিভিন্ন রকম ভাবে করা যায়। ঠিক আছে, গুড, ভেরি গুড। আর টাইম নেই,